যে উনি দিল 3টে, আর এই যে বাদ বাকি যে 200-র উপরে হয়ে গেল, এগুলো কিভাবে? এগুলো আইছে কখন? 7-8 দিনের বেশি হলো। 7-8 দিনের মধ্যে এরা চলে আসছে। হ্যাঁ, তিনজনকে উনি কিছু করতে পারলো না তো, তাহলে তাহলে দেখাশোনার জন্য যদি দিছে তারা তো তাকে বলেন যে আপনারা তো কোনো কিছু আচ্ছা, তার মানে ওই 3জন তাহলে কিছু করতে পারতেছে না ওদের সাথে, না? না ওনারা ছিল না। ওই 3জন ছিল ওনারা, না? হ্যাঁ ওনারা যে সময় ছিল তখন রোগী অসুস্থ ছিল না, আচ্ছা সরে গেছে আর অসুস্থ হয়েছে। আচ্ছা, এখন ওই 3জন কি এখন চলে গেছে? হ্যাঁ 3জন সরে গেছে। এখন ওই মানে হুজুরের আন্ডারে চলে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও 3জন তাহলে চলে গেছে। আর আপনারা কতদিন ধরে এই রোগীর শৈলে আবার আসছেন? আমরা আইছি, আজকে আইছি। ও, আপনি আজকে আসছেন? হ্যাঁ। এই প্রথমেই? না প্রথম না, আচ্ছা বললামই তো এর আগে গেছিলাম, অনেকদিন থাকছি, দেখাশোনা করছি রোগী। ও আচ্ছা আর দুইটারে আচ্ছা, এখন বলেন, এখন ওই যে হুজুর যে পাঠাছিল, আপনি কি ওই 3জনের একজন? আমি পড়ি। সেটা বুঝলাম, হুজুর কি পরি পাঠাইছিল ওই কবিরাজ, ওই 3জনে কি একজন আপনি? হ্যাঁ 3জনের মতকার একজন। আর বাকি 2জন কি এখানে আছে? না, আচ্ছা হ্যাঁ 2জন দুই পাশে আছে। আচ্ছা, এখন শোনেন, কথা বলবেন সত্য, এই 3জন কি আপনাকে এদেরকে কি কষ্ট দিতেন? সত্য কথা বলবেন, আমার কাজের আশা করি শক্তি অভিজ্ঞতা কিন্তু আপনার জানা আছে, পরীক্ষা নেয় না। ঠিক আছে? আপনি বলেন যে না আমি আমাকে একটু কষ্ট দিচ্ছি, আপনি একটু দিয়েছেন, আর বাকি 2টা? বাকি 2টা একজন দিছে আর একজন দেয় নাই। আচ্ছা, দেয় নাই। আচ্ছা, সব মিলাই কি আপনারাই কি বাদ বাকি এগুলোকে ধীরে ধীরে কি শরীরে ঢুকেছেন আপনাদের সহযোগিতা প্রশ্রয়ে? যে যার শরীরে তাপমাত্রা উনি দিছে। উনি এগুলো ধীরে ধীরে এগুলো বৃদ্ধি করছে আর কি? হ্যাঁ উনি দিছে। আচ্ছা, ও তো এখানে আছে। হ্যাঁ এই আচ্ছা, আর পাশে। আপনি অল্প একটু কষ্ট দিতেন? অল্প একটু? আমি কষ্ট দেই নাই। আপনি তো বলেন যে আমি অল্প একটু ইয়ে করতাম। না আমার পাশে ওই যে পরি দিছে, ওই দিছে একটু, কিন্তু ওই আপনি দিয়ে তো পড়ি? আমি পড়ি, আর এই পাশে হুজুর আছে। আচ্ছা দেখেছে মিথ্যা আচ্ছা, কইতেছে না, ওই পাশে আর একজন কোনো কষ্ট দিত না? হুম, হ্যাঁ। এই বাকি একজন যে হুজুর, উনি একটু কষ্ট দিত না, না? না উনি কষ্ট দেয় নাই। আচ্ছা, ওনার নাম কি? জব্বার। জব্বার। উনি একদিন চোখের সামনে দেখা দিছে। একদিন শুধু চোখের সামনে দেখা দিয়েছে? আচ্ছা, যে হুজুরের কাছে গেছিল, ওনার কি কাজের কি অভিজ্ঞতা কেমন? সব সত্যি কথা বলতে হবে। হ্যাঁ ভালো। ভালো? হ্যাঁ আচ্ছা, ভালো। আচ্ছা একজনের এক রকমের কাজেরই এটাই পার্থক্য। আচ্ছা, হুম, তো ওই ওখানে কি এর সমাধানের জন্য গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, অসুবিধা নেই, না যা তো লাগবেই, মানুষের মন। জি জি, অবশ্যই অবশ্যই, অসুবিধা নেই। জি জি জি, বুঝছেন, তখন আচ্ছা আমার বোন বলছে যে আমার 4টা মেয়ে, তো তখন আমার রাগ করে বলছে যে আপনার তোমার কি মেয়ে 3টাই, আর এই মেয়েটা এই জায়গায় মরে যায়, তুমি তো ফিরে তা দেখো না। এ বললাম যে আমি পারি না যাইতে, আর পারি না সোজা, খারাপ তো লাগেই, দূর রাস্তা। আচ্ছা তখন আমার ওই বোন হলো তো ওই জায়গা থেকে ওই আচ্ছা, মেয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে গেছে, দেখাইছে একজনকে। আচ্ছা, যাক, অসুবিধা নেই, ওর সুস্থতার জন্য যেখানে খুশি যাওয়া যাবে, অসুবিধা নেই, কারণ আল্লাহর ফয়সালা। হ্যাঁ আচ্ছা, এখন শোনেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো, এই যে ওনাকে যে বিভিন্নভাবে এই কবিরাজি শেখানোর জন্য যে প্রস্তাবগুলো দেয়, এটা কে দেয়? এই মেয়েকে, অর্থাৎ এই রুগীকে কবিরাজি করুক বা এই পথে আসুক, এই লাইনে আসুক, এইগুলো প্রস্তাব কে দেয়? এটা ছিল ওটা ভালো, কিন্তু ওটা শিখে দিত কখন কি করছে না করছে এইগুলা বিষয়ে ওনারা দেখি না। আর আর একটা আছে, কিন্তু ওটারও দেখতেছি না, কোরবাজি কইছে যে কোরবাজি করাইব। আচ্ছা, সেটাকে আর দেখা যাচ্ছে না? না। আচ্ছা, তার মানে এখন এখানে কি সবাই কি সবগুলো কি আপনারা খারাপ? এখানে কয়জন না। মোটামুটি ভালো আছেন? পুরোপুরি ভালো কয়জন? আর 3জনের মধ্যে 2টা হুজুরের মধ্যে একটা হুজুর যার শরীরে আগুনের মতো তাপমাত্রা আছে, উনি ওইটা পুরোপুরি ভালো? না উনি খারাপ। আচ্ছা, আর যার একটা শরীরে আছে, আগুন পুরোপুরি, ওইটা হলো খারাপ? হ্যাঁ আর একটা আছে একবারে ভালো। আচ্ছা, হ্যাঁ, ওইটা কি এখানে আছে? হ্যাঁ ওর এই নাম পাশে কি? জব্বার। জব্বার বয়স কত? 28। জব্বার বয়স হলো 28? হ্যাঁ। আচ্ছা, 28 বছর জব্বারের বয়স, 28, তার মানে তো এটা ছোট, তো জিন্নাতের ভিতরে ছোট। হ্যাঁ আচ্ছা, জব্বার কি করে এমনি? জব্বার কিছু করে না, বলে এমনি মাঝে মাঝে থাকে এক লগে, আমারও বয়স হবো ওনারও বয়স হবো, হয়তো শিখাইবো কিছু, বয়স কম এই কারণে কিছু। আচ্ছা, এখন ওই
শিখেনের বিষয়ে আসলে এই জাতীয় লোভনীয় প্রস্তাবে ধোকা দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? না না। যেহেতু আপনি সবই বোঝেন, ধোকা এইভাবেই তো দেয়, দিয়ে এইভাবে থাকতে চায়, হ্যাঁ তো এটা কি ধোকাই তো নাকি? না আপনি কি ধোকা না, না? ধোকা দিব না ইনশাল্লাহ। আচ্ছা ও দিব না, হুম, না। আচ্ছা ও দিবে না, আচ্ছা ওটার চিন্তা ভাবনা পরে করতেছি। আচ্ছা এখন কথা হলো, এখন আগুনের যে তাপমাত্রাটা এটা এখন বাদ বাকি যারা আছে এদের কি কি করে দেবো, জবাই দিয়ে দেবো? দেন, কিন্তু আমি পড়ি, আমি ভুল করছিলাম, আমি আর করবো না। আর করবেন না? না। একবারে বলবো সত্য পরীক্ষা করেন, সত্য না মিথ্যা কথা বলতেছি। আচ্ছা সব করবেন, হ্যাঁ। আচ্ছা আপনি চুপ করে থাকেন, হ্যাঁ। আমি তো খুব কষ্টে আছি ওদের কোন, আমি তো জানি। আচ্ছা এখন তাহলে কি বাদ বাকি কি এনে কেউ কি মুসলমান হয়ে হতে চায়, ভালো হয়ে দলে থাকতে চায়, কাজ করতে চায়, এরকম কারো ইচ্ছা আছে? না। জিজ্ঞেস করেন। নাই? নাই না? আছে, কিন্তু ওরা না বলে, আপনি জবাই দিয়ে দেন জবাই দিয়ে দেবো। আচ্ছা কতগুলোকে জবাই দিয়ে দেবো? সবগুলাকে। আচ্ছা ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাহমুদ মালা এখানে যারা খারাপ আছে, অবাধ্য, যারা এই রোগীকে কষ্ট দেয়, ধোকা দিবে, যতগুলো আছে আল্লাহ সবগুলোকে জবে করে নিয়ত করতেছে খারাপ। আর যারা ভালো ভালো হতে চায়, ভালো হয়ে থাকতে চায়, আল্লাহ ওদের যেন কোনো ক্ষতি না হয়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা এখন আপনি কতগুলো জবে হয়ে গেছে এটা আমাকে এখন সংখ্যায় জানা দেন। কতগুলো? 270। মানে 200-র আড়ালে আরও ছিল এরা? 200টা ছিল না, 200 না, 170। 170 জন জবে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ওইগুলোকে এখন জ্বালিয়ে পুরো শেষ করে দেবো। আল্লাহ ওদেরকে আগুন দিয়ে পুরো শেষ করে দাও। আগুন ধরছে 170 জনের গায়ে? হ্যাঁ ধরছে। আচ্ছা তারপরও কি বাড়তেছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। পুরো শেষ হয়ে গেলে বলেন। জ্বলতেছে? বাইক কি খারাপ লাগতেছে কি এখন? হ্যাঁ নিভে গেছে। নেমে গেছে? হ্যাঁ। আচ্ছা এখন তাহলে কতজন আছে লোয়ার খাসায়? লোয়ার খাসায় 200 জনের মধ্যে 170 জনের পুরাই দিছে, আছে আর 30 জন। 30 জন আছে? হ্যাঁ। এই 30 জন কি ভালো, সবাই ভালো হতে চায়? না, আপনি ওরা মিথ্যা কথা বলে, আপনি জবাই দিয়ে দেন। আল্লাহ যারা যারা সত্যিকার অর্থে কিনে ক্লাসের সহিত ভালো হতে চায়, সুযোগ চায় আল্লাহ, তারা ব্যতীত সব জব করা হোক। বিসমিল্লাহ। দেখেন কয়জন জব হইল এখন? 29 জন। 29 জন? হ্যাঁ। আপনি ব্যতীত 29 জনই জব হইল? হ্যাঁ। সত্যি বলেন কিন্তু? হ্যাঁ একজন আছে খালি। আল্লাহ বাকিগুলোকে, যেগুলো 2 ভাগ হয়েগুলো আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করা হোক। আগুন ধরছে? হ্যাঁ ধরছে, এক সাইডে ধরছে আর এক সাইডে ধরে নাই। আচ্ছা ওটুকু ধরে আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেখো মালা। বাড়তেছে আগুন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই আরেকজন নিয়ে গেছিল, আপনি তো ছিলেন না? না আপনি কি ছিলেন? কাজের কিভাবে দেখলেন? না এর কাজের ভালোই আছে, ঠিক আছে, কাজ করে, ঠিক আছে, আপনি যেরকম কাজ করে না এরকমই কাজ করে, কিন্তু কি হেয়ারে যে দিছি আপনার মানে 2-3টা যে বললো না, হে বলছে আমারে, ঠিক আছে, মানে যখন ওর শরীরে আসবে মানে এরকম মনে করেন আপনার গরমই থাকবে শরীর, আবার ওরাই অসুস্থ করবো বলে আবার ওরাই ভালো করবো, মানে এমন পর্যায়ে, কিন্তু অতিরিক্ত মানে তাপমাত্রা বেশি হয়ে গেছে, মানে গরম যে এখনই তো বললো যেমন বাম পাশে যেটা, এটা আমার বেশি ক্ষতি চাইতেছে, ঠিক আছে, আর যেগুলো আছে ওর কাছে এটা ওরা শিখাইতে চাইতেছি। আচ্ছা মানে ওনার
কাজ করার ধরনটা কেমন তাতে? মানে কাজ করার ধরন মানে হে কোনো কিছু মনে করেন আপনি ফুল তাই তুলতে যারা না আপনি যেমন সামনে বসাইছেন হ্যাঁ। বুঝছেন, আর হেলকে সামনে ধরেন যে এমনি বসা রাখে, বসা না এমনি কাজ করে দেয় হে কোনো মানে রোগীর সাথে কিছু করে না, না, নিজে রোগীর নিজেই হ্যাঁ একটা নিজেই করে নিজের থেকে মানে মানে রোগীর গায়ে আইনের রোগীর মাধ্যমে যে সব কথা এটা এসব লেয় না। এসব বলে না, কিন্তু কালকে ধরেন যে পানির বোতল সামনে নেই, ওই বোতল দিয়ে পানিটা খালি ঘুরায় আর দেয় আর সবকিছু করে দেয়। ধরেন যে তেল হোক পানি হোক, এটা ধরেন যে এরকম করে ঘুরা ঘুরা ঠিকঠাক করে। আচ্ছা হ্যাঁ, এমনি আপনি যেমন করেন না ঠিক আছে এমনি ঘুরাবো এমনি দিব ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আপনি অনেক কিছু আছে ঠিক আছে, জি জি মানে আমি যেটুকু ধারণা বুঝলাম আপনার মতো এরকম শক্তিশালী ঠিক আছে, আপনি যেরকম চিকিৎসা করেন না এরকমই same same। কিন্তু মোট কথা হলো উনি হলো রোগীর শরীরে দিয়ে আসবে না, ওনার হলো এইটুকু শুধু পার্থক্য। ধরেন যে রোগীর শরীরে কি আছে না আছে, ওকে ধরেন যে উনি নিজে বলে, কিন্তু আমরা যেন রোগীর মুখ দিয়ে কথা বলাই এটা বলে না, এইটাই বলতেছি এইটাই। আচ্ছা আচ্ছা একজনের ধারা হ্যাঁ একজনের হ্যাক চিকিৎসা। আচ্ছা 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 অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আর যাই হোক এখন ওগুলো শেষ হচ্ছে, হ্যাঁ এখন কয়জন আছেন আপনি সহ? একজন আছে। আপনি সহ একজন? না আমি সহ কয়জন? 5 জন আছি। আর ওই যেটা আগুন আপনি সহ 5 জন। এই 5 জনের ভিতর কি কোনো অসুবিধা মনে হয়, ডিস্টার্ব? ওই যে গরু নিয়ে যেতেছে ওইটা, আর কাইয়া যে আছে ওইটা, আর 30 জনের মধ্যে একজন আছে। আচ্ছা ঠিক আছে। আর বলেন যে আল্লাহ যেগুলো আছে ওগুলোকে লোহার কাছে বন্দি করা হোক। আল্লাহ খারাপ যদি আরো কিছু থাকে জবে করে নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কয়জন জবে হইলো? সবগুলাই সবগুলো হয়ে গেছে? 3 জনই। আচ্ছা বিসমিল্লাহ। আল্লাহ ওগুলোর গায়ে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুরো শেষ করে দাও। চলতেছে আগুন? হ্যাঁ আচ্ছা এখন আরেকটা জিনিস, এই কাজের ভিতরে একটা জিনিস প্রশ্ন করি, হ্যাঁ বলেন। যেমন ওখানে গেছিলেন, হ্যাঁ আচ্ছা ওখানে কাজ তো পছন্দ হয়েছে, না আমার কাজও পছন্দ হয়েছে, আচ্ছা তারপরেও অবশ্যই একটু হলেও আমারটা উন্নতি বা তফাৎ মনে হচ্ছে জন্য তফাৎ দ্বিতীয়বার মনে আপনি করেন- আসছেন, এইটা কি তফাৎ কোনটা মানে কি না, কারণে মনে আমি এর কাছে মনে করেন আমি মানে আমি আপনি যে আমি তো মনে করেন হাদিস কোরআন যাই মোটামুটি যাই বুঝি ঠিক আছে, হে তো মনে করেন এটার দ্বারাই করে ঠিক আছে, মানে যে এখন যে মনে করেন দিলেন আমার এখন বিশ্বাস হলো না হে কোনো কিছু একটু মানে করে মানে দিছে এরকম বলবে ঠিক আছে, এই কিছু জানেন কাজের পোস্ট আমি এখন দেখ মানে আপনার মুখে বাই করলে না এটা আমি বুঝলাম এখন ঠিক আছে, কিন্তু এখন মনে করেন যে হে তো কোনো তেলাত মেলাত করে ফু মু কোনো তাবিজ টুবিজ কোনো কিছু না, আর আপনি তো মনে করেন যারা ফু থেকে শুরু কইরা সবকিছু কোরআনের আয়াত মায়াত দিয়া করেন, আমরা তো কোরআন ছাড়া কোন এগুলা ধরলে মানুষ কি কোরআন দেয় তো সব কিছু, yani হের কাছে মনে করেন আমার কাছে জিন আছে 30-35 জন দেয়, আমি আমার জিন দিয়ে আমি কাজ করাইতেছি, জি জি তাহলে আমার বোঝা গেল হের দ্বারা এগুলা দেয় মানে করাইতেছে, যতটুকু পারে ততটুকুই করে, আর আরেকজন দিন আপনার কাছে যেমন আছে, যেমন আপনার আমি হাদিয়া পাঠাইছি আপনি সবকিছু বলে দিলেন, আপনার তো একজনের তাবিজ যে কোনো মাধ্যমে দ্বারাই তো আপনি কথাগুলা বলছেন আমার, এরকম হেও মনে করেন এরকম করে বলে এরকম এছাড়া না, কিন্তু এই হাদিস মানে কোরআন মোরান দেয় মানে ফু মুইলা না, এটা কেমনে কি করে আল্লাহ জানে। যাই এই জায়গা থেকে আপনার ঠিক আছে ওটার চেয়ে আমাকে অবশ্যই একটু ওটার থেকে মনে উন্নতি করেন মনে হয়েছে, উন্নতি মনে হইতেছে, জন্য আপনি ইনশাআল্লাহ আসছেন। হ্যাঁ, যাক, হ্যাঁ, হ্যাঁ। এইটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন কয়জন আছেন আছি আমরা 2 জন। আপনার? কেটা? আমি খাদিজা আর হলো যেটা আগুন দেয় বেশি জব্বার। পুরায়। আচ্ছা আপনার নাম কি? খাদিজা। আর এখন আছে জব্বার। জব্বারের সাথে একটু কথা বলেন তো। আচ্ছা জব্বার। আচ্ছা এখন কি দুইটো ছাড়া আর কেউ আছে? না এই রোগীর শরীরে কোনো জাদু ক্ষতি আছে? না জাদু নাই। আছে যে যা করছিল তারে তো করছে, শেষ করে তাও দিছি। যা যা জাদু আছে আমি দেখবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এর আগে ওই যে একটু আগে একটা ছেলের কাজ করা হলো, ওই ছেলের সাথে কি আর কোনো জিন্নাত আছে? আর আছে একটা আছে, ওটাকে ধরে জবাই দিয়ে দেন, দুইজনই যান, হ্যাঁ আছে তো আসলে একটা। ধরে জবাই দিয়ে দেন। জাদু ক্ষতি তাবিজ কবজ আছে ছেলের? তাবিজ যে একটা দেখেন তাবিজ নাকি আরো মোমিন জিন পরে আরো ডাকবো? এটা ওকে শেষ করতে কি প্রয়োজন আছে না আপনারাই পারবেন? আমরাই পারবো। ঠিক আছে, ওটাকে জবাই দিয়ে দেন, আর তাবিজ কবজ যা আছে ওটাকে নষ্ট করে দিয়ে দেন। আচ্ছা করে দিলাম, কোনো সমস্যা হলে যারা ফোন নিয়ে যাইতে বলে হ্যাঁ নিয়ে যাবেন, আচ্ছা অসুবিধা নেই। ওটা শেষ হয়েছে? আচ্ছা যারা ফুকি সেই দিতে পারবো নাকি? সেই আমরাই দিতে পারবো, আর সে দিবে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আপনিও দিন। হ্যাঁ এখন কি আপনার কি ভালো লাগতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে জব্বার ভাই আর আপনি আছেন, খাদিজা। হ্যাঁ আচ্ছা এই দুইজন, এখন এই দুইজনে আমি পরীক্ষা করবো। বিসমিল্লাহ। আমরা ভালোই আছি, ক্ষতি চাই না।
আল্লাহ এই দুইটার মধ্যে যদি কেউ খারাপ থাকে আল্লাহ এদেরকেও জবাই করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।